যশোদা ও নন্দ মহারাজ পূর্বজীবনে কারা ছিলেন? শ্রীনারায়ণ একসময় দেবর্ষি নারদকে মা যশোদা ও নন্দ মহারাজের পূর্ব পরিচিতির কথা উল্লেখ করেছিলেন, যা ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে। নন্দ মহারাজ বসুগণের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। তারপর তার নাম ছিল দ্রোণ, তিনি মহান তপস্বী ছিলেন। তার পত্নীর নাম ধরা, যশোদা রূপে আবির্ভূত হয়েছিলেন। একদিন ধরা ও দ্রোণ ভারতবর্ষে গন্ধমান পর্বতে ব্রহ্মপুত্র গৌতম ঋষির আশ্রমের কাছে সুপ্রভাত নদীর তীরে শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য 10,000 বছর ধরে তপস্যা করেছিলেন, তবুও শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেননি। তারপর অগ্নিকুণ্ড প্রস্তুত করলেন এবং সে অগ্নির মধ্যে প্রবেশ করার জন্য উপস্থিত হলেন। তাদের এভাবে প্রাণ বিসর্জন দিতে ইচ্ছুক দেখে দৈব বাণী হল, তিষ্ঠ, তোমরা পৃথিবীতে গোকুলে শ্রীহরিকে পুত্ররূপে দর্শন করবে। হে বসুশ্রেষ্ঠ দ্রোণ, যোগীরা বহু জন্ম ধ্যান করেও যার দর্শন পায় না, ব্রহ্মা, শিব প্রমুখ দেব শ্রেষ্ঠগণ যার পাদপদ্মে বন্দনা করেন, বিদ্বান ব্যক্তিরা যার চরণ কমল স্মরণ করেন, সেই পরম প্রভু শ্রীহরি পুত্র রূপে তোমাদের দর্শন দেবেন। সেই দৈববাণী শুনে ধরা ও দ্রোণ আনন্দিত মনে আপন ভবনে গমন করলেন। তারপর তারা ব্রজমণ্ডলে যশোদা ও নন্দরূপে জন্মগ্রহণ করলেন।